বাজার থেকে একটা কচি লাউ নিয়ে এসেছি, যা প্রচন্ড গরম। এই গরমে লাউয়ের সবজিটা কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে একটা একদম সহজ পদ্ধতিতে, একদম সহজভাবে লাউ রান্না করা শেখাবো। লাউয়ের খোসাটা ছাড়ানো হয়ে গেছে। লাউটাকে জিরি করে কেটে নেব। তেল দিলাম, সর্ষের তেলেই ভালো হয়। তেলটা একটু গরম হয়ে গেলে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নের গন্ধটা ভীষণ সুন্দর লাগে, বিশেষ করে এই গরমে এই হালকা ফোড়নের রান্নাটা দারুণ। কিন্তু দেখবে যাতে পাঁচফোড়নটা পুড়ে না যায়। পাঁচফোড়ন পুড়ে গেলে ভীষণ বাজে একটা টেস্ট হয়ে যায়। একটু লাল হয়ে আসলেই তখনই লাউটাকে ছেড়ে দিবে। আমি দিয়ে দিলাম। লাউটা দিয়ে করে কাটা হয়ে গেছিল আগে। কিছুই না, একদম সহজ, যে কেউ অনায়াসে করে নিতে পারবে। যে লাউ থেকে খুব জল ছাড়ে। হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। লাউ থেকে এমনি জল বেরিয়ে আসে ঢেকে দিলে, তো জলটা আমরা এই জন্য খুব সামান্যই দেব। 5-6 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। লাউয়ের জল পুরো শুকিয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। এই ধনেপাতাটা কিন্তু দিতেই হবে, এটা মাস্ট। একটু চিনি ছড়িয়ে দেব। লাউয়ের তরকারিটা রেডি হয়ে গেছে। এই প্রচন্ড গরমে বাইরে থেকে এসে যদি দুপুরের লাঞ্চটা এইরকম একটা লাউয়ের তরকারি দিয়ে শুরু করা যায় তাহলে বেশ ভালো হয়। শরীরটা তো বেশ ফ্রেশ হয়েই যায়, তার সাথে সাথে মাইন্ডটাও বেশ রিফ্রেশ হয়ে যায়।